হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেকোর ইওর লাইফ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাপা মিষ্টি দই। আর এই সুস্বাদু মিষ্টি ভাপা দইটি তৈরি করতে সময় লাগবে মাত্র 30 মিনিট। তো শুরু করছি রেসিপিটি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি। এবার নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি। জাস্ট চিনিটা একটু ভিজিয়ে নিচ্ছি। এবার লো হিট করে ক্যারামেল করে নিব। আর এই ফাঁকে গুঁড়া দুধটা পানিতে মিশিয়ে নিব। 1 কাপ গুঁড়া দুধে 3 কাপ পানি মিশিয়ে ভালো মতো গুলিয়ে নিচ্ছি, যেন কোনো প্রকার দলাভাব না থাকে। এই তো দুধটা মিশানো হয়ে গিয়েছে। আর ক্যারামেলটা একটা সুন্দর ব্রাউনি কালার হলে চুলার ফ্লেমটা অফ করে দিব। আর 1 কাপ পরিমাণ দুধ দিব। সব দুধ একত্রে দেওয়া যাবে না, এতে করে দুধ উপড়ে পড়ে যেতে পারে। যখন দুধটা ক্যারামেলের সাথে খুব ভালো মতো মিশে যাবে আর দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক তখনই বাকি দুধটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে 3 কাপ দুধকে জাল করে আমি 2 কাপ করে নিব। এর থেকে খুব বেশি দুধটা জাল দেওয়া যাবে না। এবার দুধটা নামিয়ে ঠান্ডা করে নিব। দুধটা যখন কুসুম গরম অবস্থায় আসবে, ঠিক তখনই আমি অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ টক দই। এই টক দইটা মিষ্টি দইটা জমতে সাহায্য করবে। এখন টক দইটা দুধের সাথে অনবরত নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যেন দইটা দুধের সাথে ভালো মতো মিশে যায়। মিশানো শেষ। এবার যে পাত্রে দইটা সেট করব, সেই পাত্রে দই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটি একটি ওভেন প্রুফ ডিশ। দইয়ের মিশ্রণটা ঢেলে নেওয়ার শেষে একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে নিব। এবার একটি বড় হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি আর দিব পানি। এখানে পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না। পাতিলের 3 ভাগের 1 ভাগ পানি দিতে হবে। এখন দইয়ের পাত্রটা স্ট্যান্ডের উপর রেখে দিব আর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার চুলার জালটা মিডিয়ামে রেখে স্টিম করে নিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দইটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব 2 ঘন্টার জন্য। আর এরই ভিতর দইটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। আরেকটি কথা, স্টিম করার পর দইটা গরম অবস্থায় ফ্রিজে রাখতে যাবেন না, এতে ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে। দইয়ের পাত্রটা ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এই তো 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি। দইটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে আর এর স্বাদ গন্ধ একদম দোকানের দইয়ের মতো হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন সবার সাথে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেকোর ইওর লাইফের পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।